আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আজকের এপিসোডে স্বাগতম। দীর্ঘ অনেক দিন পরে একটি এপিসোড করার জন্য তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিলাম, কারণ বিষয়টি আমার কাছে অত্যন্ত দৃষ্টিকটু মনে হয়েছে এবং প্রতিবাদ করা দরকার। এই কারণে আজকের এই ভিডিওতে আসা। গোলাম মাওলা রনি, আমি ওনাকে ব্যক্তিগতভাবে অসম্মান করার কোনো প্রয়োজনই নেই। ওনাকে সাধুবাদ জানানোর মতো কিচ্ছু ওনার কথাবার্তাতে অথবা ওনার পোস্টগুলোতে পাওয়া যায় না। গোলাম মাওলা রনি একটি ইউটিউব জীবী একজন প্যারাসাইট। তাবাসসুম উর্মি নামক একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিছুদিন আগে ঘটে যাওয়া আমাদের ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানকে তুচ্ছ তাচ্ছিল্য করে পোস্ট দিয়েছে। এর কারণে তাকে ওএসডি করা হয়েছে। আর ওর পক্ষে সাফাই গাইতে গিয়ে গোলাম গাদা রনি বলছে যে একজন সামান্য সরকারি চাকুরিজীবীর কথা যদি হজম করতে না পারে, তাহলে বর্তমান সরকারকে সে উগান্ডার আমিন দাদার সাথে তুলনা করেছে। উগান্ডার আমিন গোলাম মাওলা রনির দাদা হতে পারে, আমাদের না। প্রত্যেকেরই যদি মত প্রকাশের জন্য এভাবে উলঙ্গ স্বাধীনতা দেওয়া হয়, যে আবু সাইদের মতো শহীদকে সন্ত্রাসী বলার মতো সাহস দেখাতে পারে, তাকে ওএসডি করবে না তো কি চুমু খাবে? গোলাম মাওলা রনি, তোমার যদি ভিউ এবং ফলোয়ারের প্রয়োজন হয় এবং এগুলো দিয়ে যদি আপনাকে আপনার সংসার পরিবার চালাতে হয়, তাহলে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন। আমরা যারা প্রবাসী আছি অথবা আমরা যারা দেশি আছি, আপনার মতো কাঙ্গালদের, ইউটিউব কাঙ্গালদেরকে আমরা খুব ভালোভাবে চালাতে পারবো ইনশাল্লাহ। কিন্তু হাউ ডু ইউ ডেয়ার টু সে দ্যাট? এটাকে হজম করতে হবে। তুমি আওয়ামী লীগের একজন সাবেক সাংসদ, তোমাকেও গণপিটুনি দেওয়া উচিত। তুমি আজকে বাংলাদেশে বসে বসে 2 দিন জামাতের পক্ষে কথা বলো, 2 দিন বিএনপির পক্ষে কথা বলো, 2 দিন সরকারের বিরুদ্ধে কথা বলো, 2 দিন আওয়ামী লীগের বিরুদ্ধে, সর্বোপরি তোমার যাবতীয় অ্যাক্টিভিটিস এই জাতীয় গণ অভ্যুত্থানের বিপরীতে যাচ্ছে। এটাকে যদি স্বাধিকার তথা বাক স্বাধীনতা বলা হয়, তাহলে আপনাকে আরও ন্যাক্কারজনক ভাষায়, নোংরা ভাষায় আরও কিছু কথা বলার প্রয়োজন আছে। গোলাম মাওলা রনি, বি কেয়ারফুল। আমি আবারও বলছি, ইউটিউবের ইনকাম দিয়ে যদি আপনার সংসার চালাতে হয়, প্লিজ আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন। আমরা সবাই মাসিক ভিত্তিতে চাঁদা পাঠাবো আপনার অ্যাকাউন্টে। এই নির্বাহী কর্মকর্তাকে তো শুধু ওএসডি কেন, আইনের আওতায় আনা হোক। সে কিভাবে আবু সাইদকে সন্ত্রাসী বলতে পারে, যে আবু সাইদের রক্তের বিনিময়ে আজকে এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে? সেদিন যদি আবু সাইদ শহীদ না হতো, শুধু আমি কেন, কেউই আমরা বিশ্বাস করি না মানুষের মনে আগুন লাগতো না। আবু সাইদ পুলিশের সামনে বুক চিতিয়ে দিয়েছে, শুধু পুলিশ নয়, ফ্যাসিস্টের সামনে বুক চিতিয়ে দেওয়ার কারণে আজকে আমরা স্বাধীনতা পাচ্ছি। আজকে আমার এই ভিডিও বানানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে শুধু গোলাম মাওলা রনিকে একটা মেসেজ দেওয়া, যে আপনি শুধু শুধু বক 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 পক 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 করে আর কোনো ভিডিও বানাবেন না। আপনি অলরেডি হিরো আলমের পর্যায়ে চলে এসেছেন। আপনাকে বয়কট করার সময় এসেছে। আপনাকে আইনের আওতায় আনতে হবে, কারণ এই ফ্যাসিস্ট সরকারের আপনি একজন দলীয় সাংসদ ছিলেন। আজকের এই ভিডিওর মাধ্যমে
আমি আমার যারা স্বল্প ভিউয়ার্স আছেন সবাইকে বলতে চাই, বাক স্বাধীনতা যদি হয়, যে ইসলামকে গালি দেওয়া বাক স্বাধীনতা, ট্রান্সজেন্ডারকে প্রমোট করা বাক স্বাধীনতা, ইসলাম বিরোধী যাবতীয় কর্মকাণ্ড যদি হয় বাক স্বাধীনতা, আর ইসলামী পক্ষের কথা বলাটা যদি হয় উগ্রবাদ মৌলবাদ, তাহলে আমরা ফ্যাসিস্টের আমলের বর্তমানের আমলে কি পার্থক্য পাই? নিয়ন্ত্রিত বাক স্বাধীনতা থাকতে হবে। উল্টো পাল্টো ভিডিও অথবা কমেন্ট করে জাতির ইমেজ, জাতির সেন্টিমেন্ট আঘাত করা যাবে না। আশা করি সবাই আমার সাথে একমত হবেন এবং এই বিষয়ে সোচ্চার হবেন। গোলাম মাওলা রনিকে আমরা বয়কট করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।